এই কলির জীবের কাছে হয়েছেন গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। গৌর হরি করছেন কি কলির জীবের কাছে বাবা কেমন ভাবে নাম পৌঁছে দিচ্ছে। ভাই নিতাইকে সঙ্গে নিয়ে নিতাইকে বলছি, নরে নিতাই, কৃত পাপী ধুরাচার কেহ যেন বঞ্চিত না হয়, সবাই যেন এই মধুমাখা হরি নাম পায়। ওরে নিতাই রে, যদি কেউ নাম না ছায় নিতে, তুমি তাহার দরীয় হাতে, তবুও যদি নাম না ছায় নিতে, তুমি লুঠায়ে পড়ো তার চরণে, তুমি চরণে ধরে তার কাছে হরিনাম পৌঁছে দিও। কেমন দয়ার ভগবান! এই কলির জীবের জন্য নাম প্রেম দিতে কত কষ্টই না করেছিল। যেই দিন নাম নিয়ে গিয়েছিলেন ঝগাই মাদাইয়ের কাছে নিত্যানন্দ প্রভু, আপনারা গীতা ভাগবত পরায়ণ সাধুগুরু বৈষ্ণব আমার থেকে আপনাদের অনেক বেশি জানা। সেই দিন ওই জগাই মাদাই নিতাইয়ের গায়ে কত আঘাত না করলো। গৌর হরি ছুটে এসেছে, আরে আমার ভক্ত আঘাত করেছি, তাকে তার সাজা ভোগ করতে হবে। নিত্যানন্দ প্রভু চরণে লুটিয়ে পড়েছি, প্রভু গো তুমি তো বলেছ এবার অস্ত্র না ধরে নামের দ্বারা তুমি সবার কাছে নাম দেবে। প্রভু প্রভু কেন তুমি ওকে আঘাত করবে, কেন তুমি ওকে শাস্তি দেবে? সেই সময় যখন জগাই মাদাই আমার প্রভুর পানে একবার তাকিয়েছে, মাদাই বলছে, আরে জগাই একেবারে দেখে দেখে রে, এই জগতে কেমন দয়ালু এসেছে রে, যারে গায়ে আমরা এমন আঘাত করলাম সেই কিনা আমাদের রক্ষা করার জন্য চরণে লুটিয়ে পড়েছে। ওরে জগাই বদন বড় বড় হরিবল, সেই হরিনাম সঙ্গে সঙ্গে বদনে নিয়েছে। গৌর হরিকে দর্শন করা মাত্র বদনে হরিনাম উঠেছে। সেই জগাই মাদাই পাপী জগাই মাদাই হরিনাম করে জগদানন্দ মাধবানন্দ বৈষ্ণব হয়ে। আজ আমরা যে লীলাটি পরিবেশন করবো মা, তার নাম হচ্ছে সুবল মিলন। ও বাবা, এই সুবল মিলন লীলা পরিবেশন করতে যে আমি ক্ষুদ্র জ্ঞানী জ্ঞানহীন সাধনহীন বোজনহীন এক পাপী দুরাচার আপনাদের সন্তানের মতো কারো ছোট বোনের মতো দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে। এই লীলা পরিবেশন করতে যে আমার অনেক ভুল প্রান্তি হবে, সবাই নিজ সন্তান এবং ছোট বোন মনে করি আমার ভুল প্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে। মধুময় শ্রীরাম নবদ্বীপে আমারে গৌর সুন্দর আজ করছে কি গো, ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি বলে হরি বলে বলে বদনে কীর্তন গাইছি, আর দুটি বাহু উল্টো করে নৃত্য করছি। মহাজন আমার লীলার পাশে দাঁড়িয়ে পদে ভাব দিয়েছি, নাচে রে রাম হয় আমার ছনে কীর্ত বাজে,
আর দুটি বাহু অর্ধ করে নৃত্য করছে। ওমা ওমা তো মহাজন বলছেন কি, নাচের এই গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুশতি ফুলের মালা আজ গৌর করে সাজে। আজ মহাপ্রভুকে কেন দুশত বলেছি? মাগো বৃন্দাবনে নন্দ সুত আর এই নদিয়াতে সচির সুত, তাই তো বলছেন দেখো দেখো আজ দুশতির গলে দুশতের মালা, আজ দুশতির গলে ওরে দুশতের মালা, যখনই গৌর হরি শিবাসঙ্গনে নৃত্য করছি, বদনে হরিনাম গাইছি বাবা, ওই অঙ্গনে ছিলেন এমনই এক ভক্ত যার নাম হলো গৌরীদাস। ওই গৌরীদাস প্রভূত করে কি করেছি, মহাপ্রভু নৃত্য করছে, বদনে হরিনাম করছে, আর ওই গৌরীদাস তখনই আমার মহাপ্রভুর গলে একটি মালা পরিয়েছে। যখনই মালা পরিয়েছে ওই মালা দর্শন করে আজ গৌর সুন্দর নয়ন জলে বঙ্গ বেসে যাচ্ছে। কেন কেন কারণ যেই না ওই মালাটা পড়েছে, গৌরীদাস আমার মহাপ্রভুর গলে মালা দিয়েছে, ঠিক তখনই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, অর্থাৎ পূর্ব ভাব জাগরিত হয়েছে। আর মহাজন বলছে কি, একে তো কুসুমমালা আমার গৌর
তাই আমরা দাঁড়িয়ে আছি, আমার মায়েরা, বাবারা এবং আমার বোনেরা, আমার ভাইয়েরা এই সেবা সঙ্গনে এসে বসে। কারণ এই অঙ্গনে বসলে বাবা, এই অঙ্গনে বসাও কিন্তু অনেক ভাগ্যের দরকার মা। এই অঙ্গনে বসলেই আমার মহাপ্রভুর কৃপা বর্ষিত হবে। ওমা, যদি কোনো সন্তান কান্না করে না, সারা দিন খেলে যায়, তখন কি আমরা ছোট সন্তানকে কুলে বসিয়ে দুধ পান করাবো মা? কখনো করাবো না। আর যদি সন্তান কান্না করে, মায়ের যদি হাজারো কাজ থাকে, সেই কাজ দূরে রেখে আগে সন্তানকে টেনে কুলে নেবে। তো ঠিক আমার মহাপ্রভু যে তার নামের প্রেমে বাসিতে পারে, যে তাকে আকুল প্রাণে ডাকে, তিনিও তার প্রতি দয়াবান হন। তো কাছে বসে কাঁদতে হবে, কাছে বসে ডাকতে হবে, দূরে থেকে ডাকলে কাজে আসবে না। আপনারা আমার কথায় মনে কিছু করবেন না, যারা দাঁড়িয়ে আছি একবার সেবা সঙ্গনে এসে বসুন, দেখবেন আমাদের ভালো লাগবে। শাস্ত্রে বিধান আছে মা, দশে পাঁচে মিলেমিশে নিজ ধারেতে বসিয়া কীর্তন করিব সবাই হাতে তালি দিয়া। আজ গৌরী সুন্দর জগৎ নয়ন জলে বক্ষ বাসিয়ে কাঁদছি। গৌর সুন্দরের কান্না দেখি গৌরী দাসে মনে মনে ভাবছি, কিরে আমার মহাপ্রভুর গলায় একটা মালা দিলাম, আর মহাপ্রভু আজ নয়ন জলে বক্ষ বাসিয়ে কাঁদছে কেন? ভক্তদের নিয়ে কীর্তন করছি আর নয়নে ঝরঝর করে জল ঝরছে। আরে মহাপ্রভু গৌরী দাসের বদন পানে তাকিয়ে আছে। ওরে গৌরী দাস রে, এই মালা দিয়ে আমার অন্তরের জ্বালা বাড়িয়ে দিলি। তুমি শোনো শোনো গৌরী দাস, তুমি শোনো তুমি শুনো শুনো ওরে গৌরী দাস, তুমি শুনো শুনো গৌরী দাস, ও বাইরে শুনো কথা। বলছে গৌরী দাস, তুমি আমার গলায় মালা দিয়েছ। ও গৌরী দাস, আমি যে আর রইতে পারছি না, আমার মনে পড়ে গিয়েছে আমার রাধা রানীর কথা। গৌরী দাস রে, তুমি বিনে আমার মনের দুঃখ আর কেহ বুঝবে না। এই অঙ্গনে যত ভক্তই ছিলেন গো মা, সবাই গৌর হরির বদন পানি অপলক দৃষ্টি
দৃষ্টিতে তাকিয়ে আছে। কীর্তনে করিতে করিতে হঠাৎ কেন গৌর সুন্দর কাঁদছে, কেহ সেই বা বুঝতে পারছে না। কারণ মরমীয় ভাবের মরমীয় ভক্ত না হলে সেই বা বোঝা যায় না। মরমীয় ভক্ত ছিলেন গৌরী দাস। এই নদিয়াতে তিনি হলেন মরমীয় ভক্ত, আর বৃন্দাবনে হলেন মরমীয় সখা। তো বলছেন গৌরী দাস, তুমি বিনে আমার মনের কথা আর কেহ বুঝবে না। ও গৌরী দাস, আমায় একবার নিয়ে চলো আমার রাধা রানী যেখানে আছে। গৌরী দাস বলছে, প্রভু গো, তুমি কেন এমন ভাবে কাঁদছো? এটা তো হচ্ছে নদিয়ার লীলা। এই নদিয়াতে তোমার রাধা রানী নাই, রাধা রানী আছে বৃন্দাবনে। ও প্রভু, তুমি অমন ভাবে আকুল হয়ে কেঁদো না। তুমি একবার অন্তরে স্মরণ করে দেখো, তোমার অঙ্গে তোমার শ্রীমতী রাধা রানী আছে। শ্রীমতী রাধা রানী আছে। ও বাবা, যেই দিন আমার মহাপ্রভু এই নদিয়াতে এসেছিলেন, নদিয়াতে আগমন করার আগেই শ্রীমতী রাধা রানী ওই বৃন্দাবনে গৌর হরি যে আসবেন এই নদিয়াতে তা দেখে ফেলেছে। আমার গোবিন্দের কুলে বসিয়ে 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 মাতারে কি শ্রীমতী রাধা রানী একদিন শুয়েছিলেন, গোবিন্দের চরণে সেবা করছি। এমনই সময় স্বপ্নে দেখলেন
স্বপ্নে দর্শন করেছেন, চিৎকার করে কেঁদে উঠেছেন, প্রভু প্রভু গো, আমি তো তোমার চরণে বিনা আর কিছু চাই না, আমি তো তোমার চরণে বিনা আর আনে জানি না, তবে কেন আজ আমি পরপুরুষ